আজকে আমরা দ্বিঘাত সমীকরণের উপরে কাজ করতে চাইছি। হ্যাঁ, এটা হোক আর কোনটা নেব, এটাই হোক। দ্বিঘাত সমীকরণ তো একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা কোশ্চেন। এটি দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্রটি প্রতিষ্ঠা করো। অ্যান্সার হচ্ছে, আমরা জানি একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো কি? সাধারণ আকার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এবং a, b এবং c হলো বাস্তব সংখ্যা। চলো মুখস্থ করে ফেলি। মুখস্থ হয়ে গেছে? স্যার বাসন মাজা হয়ে গেলে টেবিলের উপর রেখে দেবে, পরে আমি সরিয়ে দেবো। এবার প্রত্যেকটা পদকে 4a দিয়ে গুণ করি। 4a ইন্টু a এক্স স্কোয়ার, 4a ইন্টু bx, 4a ইন্টু c ইকুয়াল টু 4a ইন্টু 0। প্রত্যেকটা পদকে কি করলাম? 4a দিয়ে গুণ করলাম। এইটুকুনের মধ্যে গুণ করলে কি ফল হবে? 4a স্কোয়ার এক্স স্কোয়ার। এটা কত হচ্ছে? 4abx। এটা কত? 4ac। আর শূন্যর সঙ্গে যাই গুণ করব শূন্য। এবার এই দুটো পদকে কাজে লাগিয়ে পূর্ণ বর্গরাশি তৈরি করব। কি করব? 4a স্কোয়ার এক্স স্কোয়ারটাকে 2ax হোল স্কোয়ার লেখা যাবে, প্লাস 2 ইন্টু 2ax। এখানে আর কত গুণ করলে মধ্যপদটা ধরা দেবে? এটাকে ভাঙলে পরে এটা আসবে, এটার সঙ্গে আর কত গুণন করলে পরে এই মাঝের এই পদটা আসবে? সন্দেহ আছে তোর তরফ থেকে? কত গুণ করলে এই মাঝের পদটা আসবে? কত? b গুণ করলেই চলে আসবে। 2 দুগুণ 4 abx, 2 দুগুণ 4 abx এখানে আছে। এবার পূর্ণ বর্গ রাশি করতে গেলে এখানে একটা প্লাস বি স্কোয়ার করবো, কিন্তু উপরের লাইনে তো কোনো বি স্কোয়ার নেই, সঙ্গে সঙ্গে মাইনাস করে দেবো, প্লাস 4ac ইকুয়াল টু 0। এখান থেকে এইটুকুনের বদলে কি লিখব? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটুকুনের বদলে কি লিখব? বলো 2ax প্লাস বি তার হোল স্কোয়ার। ভুলভাল বকছি? এই দুটোর মধ্যে কত কমন যায়? মাইনাস কমন যাবে। মাইনাস কমন গেলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এটাকে যদি হোল স্কোয়ার করতে চাই কি করে করব? হ্যাঁ,
পারবি না তো, দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই। √2 হোল স্কোয়ার মানে কত? √2 গুণন √2, তার মানে এক ছাতার তলায় নিলে √2 গুণন 2, তার √2 হোল স্কোয়ার, এটা মানে কি একটা 2, দুটো 2 এর গুণফলে বর্গমূল একটা 2, তাহলে এই 2 এর বদলে √2 হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে এইটার বদলে কি লেখা যাবে? জোরে কথা বল। √ওভার দিয়ে b² - 4ac লিখে তার হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে বাদিকে কোন সূত্র পড়ে গেল? বলো, a² - b² সূত্র পড়েছে। a² - b² সূত্র কি? এখানে এ বলতে কে? এ বলতে কাকে? এখানে এ বলতে কে? 2ax + bটা হচ্ছে এ, আর বি বলতে কত? √ওভার এই বন্ধনীর ভিতরে গোটাটাই হচ্ছে বি, আর এই বন্ধনীর ভিতরে গোটাটা হচ্ছে এ। 2ax + b প্লাস √ওভার b² - 4ac, এটা একটা অংশ হলো। 2ax + b মাইনাস √ওভার b² - 4ac = 0। দুটো উৎপাদকের গুণফল যখন 0 হয়ে যাবে তখন আমরা কি লিখব? এর পরের লাইন কি লিখব? হয় 2ax + b প্লাস √ওভার b² - 4ac এটা সমান 0 লিখব কি না? সমাধান করতে হবে, x এর মান বের করব। তাহলে 2ax সমান কত? -b মাইনাস √ওভার b² - 4ac। বাদিক থেকে ডান দিয়ে কোনো পদ নিয়ে গেলে কি করতে হয়? এই রুটের ভিতরে এই যে সামনে বদলেছি। অতএব x সমান কত হলো? -b মাইনাস √ওভার b² - 4ac/2a। যেটা গুণন আকারে থাকবে ওটা ভাজক হয়ে চলে যাবে, যেটা গুণন আকারে থাকবে। অথবা 2ax + b মাইনাস √ওভার b² - 4ac = 0। এখান থেকে 2ax সমান কত হবে? আওয়াজ তোলো। -b তারপর প্লাস √ওভার b² - 4ac। অতএব x = কত হবে গৌরব? তুই বলে দে, অর্পণ বলে দে। এবার গল্পটা বলে দে, এখানে কি ঘটনাটা ঘটলো? তুই চুপ করে থাক। এক্স এর সঙ্গে যেটা গুণন আকারে থাকবে ওটা ডান দিকে ভাজক হয়ে চলে যাবে। এক্স এর সঙ্গে যেটা গুণন আকারে থাকবে, এইবার 2 এবং 1 তুলনা করে পাই, তুলনা করে 2 নম্বরের সঙ্গে 1 নম্বর তুলনা করব। তো 2 নম্বরে কি আছে? x = -b প্লাস √ওভার b² - 4ac/2a। 1 নম্বরে কি আছে? -b মাইনাস, এখানে টেবিলে রেখে দাও, হ্যাঁ, -b √ওভার b² - 4ac/2a। দেখতো এটা হবে কি না? প্রথমে এই প্লাস মানটা বসালাম, এই যে এটা, তারপরে এই মাইনাসেরটা বসিয়েছি। এই দুটোকে একসঙ্গে জোড়া লাগালে কি হয়? লিখবো কোথায়? এটাকে নামানো যাবে নিচের দিকে? -b প্লাস √ওভার b² - 4ac/2a দেবো কোথায়? এবার এখান থেকে এখানে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি। অতএব x = -b প্লাস মাইনাস √ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ইহাই হলো দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র। ইহাই হলো দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র দাঁড়ি। কোনো অসুবিধা আছে? সমাধান, এত দ্বিঘাত সমীকরণের সমাধান কি? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই আমরা পড়েছি, এই দ্বিঘাত সমীকরণের সমাধান এটা। অতএব আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো, বীজ সমাধানকেই বলে বীজ। কোনো দ্বিঘাত সমীকরণের সমাধানটাকে বলে বীজ। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো, বীজ দুটি কি? একটা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ব্যাপারটা বোঝো, এখানে যে প্লাস মানটা নিয়ে একটা বীজ হবে আর মাইনাস মানটা নিয়ে আরেকটা বীজ হবে। এই পর্যন্ত মুখস্থ করার কোনো দরকার নেই, ব্যাপারটা বুঝে নেওয়ার ব্যাপার আছে। এইবার আমি লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি মানে যোগফল। এখানে কটা বীজ আছে? এইটা একটা বীজ, এইটা আরেকটা বীজ। তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সমর্থন পাবো। ভগ্নাংশের একটা যোগ একটা, যদি হর সমান থাকে লবগুলি কি হবে? যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। এখানে হর সমান 2a লসাগু, তাহলে উপরে কত? মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac, যেমন আছে সেরকম বসে যাবে। এটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এই পর্যন্ত বুঝতে কিছু অসুবিধা হলো? তোমার যদি কষ্ট হয়, এখানে একটা বন্ধনী মনে মনে কল্পনা করো, তাহলে প্লাস দিয়ে গুণ করলে পরে বন্ধনীর ভিতরে পদগুলো যেমন যার চিহ্ন সেই চিহ্ন বসবে। মাইনাস দিয়ে গুণ করলে পরে চিহ্ন বদলাতো। এবার দেখো, এটার সঙ্গে এটা কেটে যাবে, ওখানে রেখে দাও, সিঁড়িতে রেখে দাও। এখানে এটা একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, তাহলে কি দাঁড়ালো রে ভাই? মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে কত হবে? 1 টাকা, মাইনাস 1 টাকা মাইনাস 1 টাকা, মাইনাস 2 টাকা হবে। মাইনাস এক্স মাইনাসে মাইনাস 2x হয়। মাইনাস বি যোগ করলে কত? জোরে আওয়াজ তোল, জোরে আওয়াজ তোল। মাইনাস 2b। এবার এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে, তাহলে ফাইনালি কি দাঁড়ালো? মাইনাস বি বাই এ। এখানে বিটা কি আসলে? এই যে বি, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এখানে বিটা কি? এক্স এর সহগ, মধ্যপদে থাকা এক্স এর সহগ। এটা কি? প্রথম পদে এক্স স্কোয়ারের সহগ। এটা কি? এক্স স্কোয়ারের সহগ। তার মানে মাইনাস এক্স মানে কি? এক্স এর সহগ, আর এ মানে এক্স স্কোয়ারের
সহগ। অতএব যদি আমি তোমাকে এটা মুখস্থ করতে বলি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি, এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটির সমষ্টি বলে কি মুখস্থ করব? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে মাইনাস, অন্যভাবে মুখস্থ করতে পারি, মাইনাস এক্স এর সহগ ভাজিত এক্স স্কোয়ার এর সহগ। সমর্থন দে, দায়িত্ব নিয়ে মুখস্থ করবো, এটাকে মুখস্থ করবো দায়িত্ব নিয়ে। হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটির গুণফল। বীজ দুটির গুণফল করলে কি হবে? দেখো, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা একটা বীজ। আরেকটা বীজ মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা বীজ। সমর্থন পাই। দেখো, উপরে বন্ধনীর ভিতরে যা আছে ওটা সূত্র পড়ে যাচ্ছে। কি সূত্র পড়ছে? এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাস বিটাকে মনে মনে এ ধরো, আর রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে মনে মনে বি ধরো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। কি হচ্ছে? মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার, দেখতো কে না? হ্যাঁ, যাচ্ছি, দেখতো দরজা খুলে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কত? 2a গুণ করলে কত হবে? 4a স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই চেয়ারটা দে তো এখানে বসতে। তাহলে বীজ দুটির গুণফল কি দাঁড়ালো? ওখানে ওই নিচে দে সাইকেলটাকে সরিয়ে দে। বীজ দুটির গুণফল, এদিকে তাকাও। এই যে মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে আসুন ভিতরে এসে বসো। মাইনাস বি এর হোল স্কোয়ার ভাঙলে কত হবে? মাইনাসের উপরে স্কোয়ার দিলে কি হয়? প্লাস। তাহলে প্লাস বি স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ার। আর রুটের উপর হোল স্কোয়ার দিলে কি হবে? বসেন, কথা বলছি। রুটটা উঠে যাবে, রুটের উপর স্কোয়ার দিয়ে রুটটা উঠে যাবে। তাহলে এখানে কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। আর নিচে কত আছে? 4a স্কোয়ার। 2a গুণ করলে কত হয়? এইখানে একটা 2a, এখানে একটা 2a আছে। উপরে বন্ধনী এবার খুলে দে। বন্ধনী খুলে দিলে পরে কি হবে? যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, বন্ধনীর ভিতরে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। এটা সেখানে কেটে গেল। তাহলে কেটে কুটে কি থাকলো? উপরে 4ac আর নিচে 4a স্কোয়ার। কাটাকুটি করে দেখতো c বাই a হবে কি না? তাহলে বীজ দুটির গুণফল কত হলো? c বাই a। তাহলে দ্বিঘাত সমীকরণে বীজ দ্বয়ের গুণফল কত? c বাই a। সিটা আসলে কি? এক্স বর্জিত পদ, ইন্ডিপেন্ডেন্ট টার্ম, এক্স বর্জিত পদ। আর এটা কি? এক্স স্কোয়ারের সহগ। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি, আমরা এইটুকু আমরা চিন্তা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি যখন হবে, তখন মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে এক্সের সহগ বাই এক্স স্কোয়ার সহগ। আরেকটু অন্যভাবে চিন্তা কর, এক্সের সহগ যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে। এক্সের সহগ যা থাকবে, কোথায় লিখেছি? মাইনাস, এই যে
এক্সের সহগ যা আছে তার বিপরীত চিহ্ন। যদি এখানে মাইনাস বি থাকতো তাহলে প্লাস বি হয়ে যেত, আর নিচে এক্স স্কোয়ারের সহগ। আর বীজদ্বয়ের গুণফল বললে সি বাই এস, সি মানে এক্স বর্জিত পদ বাই এক্স স্কোয়ারের সহগ। খাতায় তোলো। হবে এই দ্বিঘাত সমীকরণে বীজ দুটি মানে সমান ও চিহ্নে বিপরীত। একটা দ্বিঘাত সমীকরণে দুটো করে বীজ হয়। আমরা 11 নম্বর পাতার অঙ্কগুলো করেছি, প্রত্যেকটা সমীকরণ সমাধান করে দুটো করে মান পেয়েছি। একটি দ্বিঘাত সমীকরণে বীজ দুটি মানে সমান চিহ্নে বিপরীত। ব্যাপারটা কীরকম? মানে সমান একটা বীজ মনে করো +5 বেরিয়েছে, আরেকটা 5 মান -5। এই দুটো মান কি? এই দুটো হচ্ছে মানে সমান চিহ্নে বিপরীত। একটা মনে কর 3 বেরিয়েছে, আরেকটা -3 বেরিয়েছে। এই দুটো মানে সমান চিহ্নে বিপরীত। অঙ্কের ভাষা এরকমই। একটা মনে করো হাফ বেরিয়েছে, আরেকটা -হাফ বেরিয়েছে। এই দুটো কি হবে? মানে সমান চিহ্নে বিপরীত। যদি একটা দ্বিঘাত সমীকরণে বীজ দুটি মানে সমান চিহ্নে বিপরীত হয়, দেখতো এই দুটো বীজে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে কত হবে, এদের প্লাস ফল কত হবে, এই দুটোকে যোগ করলে কত হবে, এই দুটোকে যোগ করলে কত হবে। তাহলে এটি দ্বিঘাত সমীকরণে বীজ দুটি মানে সমান এবং চিহ্নে বিপরীত হবে যদি -b/a সমান 0 হয়। -b/a মানেই বীজ দুটির সমষ্টি, -b/a মানেই বীজ দুটির সমষ্টি। এই কন্ডিশনটা ফিল আপ হওয়া মানে বীজ দুটি মানে সমান চিহ্নে বিপরীত। মানে সমান চিহ্নে বিপরীত মানে এরকম ঘটনা, অর্থাৎ -b সমান a × 0, -b সমান 0, মাইনাস দিয়ে গুণ করলে b = 0। তাহলে আমি এখন যদি এই কথাটা তোমাকে স্টার দিয়ে মুখস্থ করতে বলি, ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত হবে যদি b সমান 0 হয়। দ্বিঘাত সমীকরণে বীজ দুটি মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত হবে যদি b সমান 0 হয়, অর্থাৎ মধ্যপদ না থাকে। অর্থাৎ কি x যুক্ত পদ না থাকে। একটুখানি ভেবে দেখো তো, 11 নম্বর পাতা যে অঙ্কগুলো করেছিলাম, ওই যে x² - 9 = 0, হ্যাঁ, x² - 36 = 0, এই যে অঙ্কগুলো ছিল এখানে কি x যুক্ত পদ আছে? এটা সমাধান করে কি পেয়েছিলাম? x = +3 -3 পেয়েছিলাম। এটা সমাধান করে কি পেয়েছিলাম? +6 -6। মধ্যপদ না থাকলে পরেই, মধ্যপদ নেই মানে কি b নেই, তখনই বীজ দুটি মানে সমান চিহ্নে বিপরীত হয়। এই সেন্টেন্সটা মুখস্থ রাখতে হবে। ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত হবে যদি b সমান 0 হয়। কেন? এই যেখানে দেখে নিয়েছি, কারণ মানে সমান ও চিহ্নে বিপরীত মানে ওই বীজ দুটি সমষ্টি 0। এই যে +5 -5 যোগ করলে 0, +3 -3 যোগ করলে 0। বীজ দুটি সমষ্টি 0 হলে পরে সেখান থেকে আমার কি জন্ম নিচ্ছে? b সমান 0। তার মানে এইটা মুখস্থ করব। একটা দ্বিঘাত সমীকরণে বীজ দুটি মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত হবে যদি b সমান 0 হয়, অর্থাৎ মধ্যপদটা না থাকে। এবার একটা জিনিস শোনো, অনন্যক বলে একটা কথা আছে অঙ্কেতে।
অ মধ্য ফলা ওকার মধ্য ফলা ক অনন্যক, যার ইংলিশে তো রেসিপ্রকাল, RECIPROCAL, রেসিপ্রকাল। অনন্যক কাকে বলে? যদি দুটি সংখ্যার গুণফল 1 হয়, যদি দুটি সংখ্যার গুণফল 1 হয় তবে সংখ্যা দুটিকে পরস্পরের অনন্যক বলে। কি বললাম? দুটি সংখ্যা যদি পরস্পর 1 হয়, যদি দুটি আস্তে আস্তে যদি দুটি সংখ্যার গুণফল পরস্পর 1 হয়, পরস্পর 1 হয়। কে তোকে পরস্পর কথাটা শুনিয়েছে? আপনি বলেন আপনি পরস্পর যদি দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল 1 হয় তবে সংখ্যা দুটির একটিকে অপরটির অনন্যক বলে। অনন্যক বলে। যদি দুটি সংখ্যার গুণফল 1 হয় তবে সংখ্যা দুটির একটিকে অপরটির অনন্যক বলে। যেমন 2 এর অনন্যক, 2 এর অনন্যক হলো, 2 এর অনন্যক কত বলবো? আওয়াজ তোলো। 2 এর অনন্যক, দারুণ বলেছিস। 2 এর অনন্যক 4, কারণ দেখ, কারণ 2 গুণন 4 সমান 1, তাই তো? তোকে সমর্থন করেছে তোরই বন্ধু গৌরব। হ্যাঁ বল। আরে 2 এর অনন্যক হাফ রে ভাই, হাফ। 2 এর অনন্যক হাফ হবে। কি করে হলো স্যার? আরে হাফ দিয়ে 2 দিয়ে যাবে, আরে 2 দিয়ে কেটে যাবে, 1 করে থাকবে। 2 এর অনন্যক হলো হাফ, কারণ 2 আর হাফের গুণ করলে, 2 আর হাফের গুণ করলে কি হবে? এটাই তো বলেছি আমরা, যদি দুটি সংখ্যার গুণফল 1 হয় তবে সংখ্যা দুটির একটিকে অপরটির অনন্যক বলে। তাহলে 2 এর অনন্যক হাফ, কারণ 2 আর হাফ গুণ করলে 1। আবার যদি হাফের অনন্যকের কথা প্রশ্ন আসে, হাফের অনন্যক হলো কত বলবো? তোর মুখ খোল। শতভিসা কি বলছে? হ্যাঁ তুমি বলো। 2, কারণ হাফ গুণন 2 সমান কাটাকুটি করলে 1। 2/3 এর অনন্যক হলো, দেখি পাত্র কি বলছে, 2/3 অনন্যক কি হবে? 3 হবে। 3/2। তুই কি বলবি? তুই কিছু বুঝিস না তো, তুই কি ফালতু মুখ খুলছিস? 3/2, কারণ 2/3 গুণন 3/2 এটার কাটাকুটি করলে 1 হয়। 3 সঙ্গে 3 কেটে 1, 2 সঙ্গে 2 কেটে 1। বলো অনন্য, বুঝতে পারলাম না। ধন্যবাদ।